হ্যালো ভিউয়ার্স, ওয়েবপেজ জাপান বাংলার পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা জাপানিজ গ্রিটিং কন্টিনিউ করব এবং গ্রিটিং আজকের পর্বে আশা করা যায় গ্রিটিং শেষ করব। আমাদের 41 নম্বরে যে শব্দ আছে তা হলো সুইচি। সুইচি অর্থাৎ রিপেয়ার টেস্ট। অর্থাৎ ধরুন আপনি কোনো এক্সাম দিয়েছেন এবং এক্সামে আপনি ফেল করেছেন, ফেল করার পরবর্তীতে আপনাকে একটা চান্স দেয় হলো রিপেয়ার টেস্ট অর্থাৎ সুইচি। 42 নম্বরের মধ্যে যে শব্দ আছে তা হলো সিচুমন। সিচুমন অর্থাৎ কোশ্চেন। সিচুমন অর্থাৎ কোশ্চেন। আচ্ছা, 43 নম্বরের মধ্যে যে শব্দ আছে তা হলো কোতায়। কোতায় মানে অ্যান্সার। সিচুমন অর্থাৎ কোশ্চেন, কোতায় অর্থাৎ অ্যান্সার। হ্যাঁ, আপনি যে কোশ্চেন করলেন তার উত্তর দেওয়াটাই হলো কোতায়। কোতায় অর্থাৎ অ্যান্সার। 44 নম্বরে আমাদের যে শব্দটি আছে তা হলো পেজি। পেজি অর্থাৎ পেজ। ধরুন আজকে আমরা কত নম্বর পেজ পড়তেছি? আমরা আজকে 2 নম্বর পেজ পড়তেছি। তাহলে 2 নম্বর পেজ আমরা কীভাবে বলবো? অতাশি তাচিনো ও পেজি ওয়া নিবান্দেশ। আমাদের পেজ নাম্বার 2। আচ্ছা, 45 নম্বরে আমাদের যে শব্দটি আছে তা হলো মিন্না অথবা মিনাসান। মিনাসান অথবা মিন্না অর্থাৎ এভরিবডি, সকলে। মিনাসান ওগেন কি দেশকা, মানে আপনারা কি সবাই ভালো আছেন, এরকম। মিনাসান বা মিন্না অর্থাৎ এভরিবডি। 46 নম্বরে আমাদের যে শব্দটি আছে তা হলো হৃদা। হৃদা অর্থাৎ লিডার অর্থাৎ নেতা। আপনি একটা কাজ করতেছেন, 10 জনের কাজ করতেছেন, এই 10 জনকে যে মানে গাইড দিয়ে কাজটা করাচ্ছে তা হলো হৃদা, সেটাই লিডার। সুইচি অর্থাৎ রিপেয়ার টেস্ট। সেচিমন অর্থাৎ কোশ্চেন, কোথায় অ্যান্সার। পেজি অর্থাৎ পেজ। মিনাসান বা মিন্না অর্থাৎ এভরিবডি। হৃদা অর্থাৎ লিডার বা যে আপনাকে গাইড করতেছে সে। 47 নম্বরে আমাদের যে শব্দটি আছে তা হলো সাবুরিদা। আমরা এর আগেরটাতে দেখেছি হৃদা অর্থাৎ লিডার, এখন সাবুরিদা অর্থাৎ সাব লিডার মানে সহকারী লিডার। আচ্ছা, 48 নম্বরে যে শব্দটি আছে তা হলো তৌবান। তৌবান অর্থাৎ এ পার্সন অন ডিউটি। হ্যাঁ, অবস্থান, মানে আপনারা কেউ কয়েকজনে কাজ করতেছেন এবং সেখানে যে অবস্থানরত ডিউটিটা দেখার অবস্থারত আছে তা হলো মানে ডিউটিরত অবস্থা থাকাই হলো তৌবান। তৌবান অর্থাৎ ডিউটি অবস্থা থাকা। এই পার্সন অন ডিউটি, ডিউটিতে থাকা, এটাই হলো তৌবান। আচ্ছা, 49 নম্বরে আমাদের যে শব্দটি আছে তা হলো হোয়াইতো বৌদ্ধ। অর্থাৎ আমি যে বোর্ডেতে আপনাকে বোঝাচ্ছি বা লিখতেছি সেটাই হলো হোয়াইট বৌদ্ধ। এটা পুরোটা কাতাকানা দিয়ে লেখা এবং এগুলো এসেছে মানে এগুলো সংক্ষিপ্ত আকারে জাপানিজরা ইংরেজি থেকে নেওয়া শব্দ আর কি। আচ্ছা, 50 নম্বরে আমাদের যে শব্দটি আছে তা হলো রাজিও থাইসো। রাজিও থাইসো অর্থাৎ হলো এক্সারসাইজ উইথ মিউজিক অন রেডিও, মানে রেডিওর তালে তালে আপনাকে এক্সারসাইজ করার সিস্টেমটাই হলো রাজিও থাইসো। এখানে রাজিও কথাটা কাতাকানা দিয়ে লেখা, এটা এসেছে ইংরেজি থেকে। রাজিও রেডিওর মতোই শোনাচ্ছে, এটার জন্য হলো রাজিও। আর থাইসো অর্থাৎ এটা জাপানিজ ভাষা, এটা হলো এক্সারসাইজ। থাইসো অর্থাৎ এক্সারসাইজ বা ব্যায়াম করা। রাজিও থাইসো সব মিলে এক্সারসাইজ, মানে গানের তালে তালে রেডিওর তালে তালে এক্সারসাইজ করা। আচ্ছা, 51 নম্বরে আমাদের যে শব্দটি আছে তা হলো গাইশিৎসু তোদোকে অর্থাৎ পারমিশন ডকুমেন্ট ফর গোয়িং আউটসাইড, বাইরে যাওয়ার অনুমতিপত্র। হ্যাঁ, গাইশিৎসু তোদোকে যেরকম আমরা বলি দরখাস্ত। হ্যাঁ, আপনি বাইরে যাবেন যে জন্য আপনাকে তো একটা দরখাস্ত দিয়ে যেতে হবে, সেটাই হলো গাইশিৎসু তোদোকে, বাইরে যাওয়ার জন্য অনুমতিপত্র। আচ্ছা, শব্দগুলো আমরা আরেকবার দেখব। 47 নম্বরে যে শব্দটি আছে তা হলো সাবুরিদা অর্থাৎ সাব লিডার। তৌবান অর্থাৎ এ পার্সন অন ডিউটি, আজকার ডিউটি এরকম বা ডিউটিরত অবস্থায় তৌবান। আচ্ছা, হোয়াইতো বোর্ড অর্থাৎ হোয়াইট বোর্ড। তারপরে আছে রাজিও থাইসো অর্থাৎ এক্সারসাইজ উইথ মিউজিক অন রেডিও। এবং লাস্ট যে শব্দটি আছে তা হলো গাইশিৎসু তোদোকে অর্থাৎ দরখাস্ত বা এই পারমিশন ডকুমেন্ট ফর গোয়িং আউটসাইড, বাইরে যাওয়ার অনুমতিপত্র।